আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হল এসআইটির রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে হওয়া বৈঠকে জুবিন গর্গের মৃত্যুর সম্পর্কে 90 দিনের মধ্যে আদালতে অভিযোগনামা দাখিলের আশ্বাস। রাজ্য সরকারের শুশ্রূষা সেতু শীর্ষক বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য শিবিরে এ পর্যন্ত লক্ষাধিক শিশু ও কিশোর কিশোরীর চিকিৎসা প্রদান। কাছাড় জেলার উধারবন্দের আজকের স্বাস্থ্য শিবিরে 3500-এরও বেশি লোকের স্বাস্থ্য পরীক্ষা। এডিআরির চতুর্থ শ্রেণীর পদসমূহের ফলাফল আগামীকাল ঘোষণা। আগামীকাল থেকে আগামী শুক্রবারের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদসমূহের ফলাফল ঘোষণা। এবং শ্রীভূমি জেলার ভাঙ্গার কাছে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। এবারে বিস্তারিত খবর। জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে এসআইটি আজ বিকেলে রাজ্যের 6 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। এতে ডাক্তার শুভ্র কিঙ্কর গোস্বামী, সঞ্জীব ফুকন, অতনু ভূঁইয়া, প্রাঞ্জল শইকিয়া, ডাক্তার হিতেশ বড়ুয়া এবং শিবানী বরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তারা সবাই বলেন যে এসআইটি তাদেরকে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবগত করেছে, তবে মরণোত্তর পরীক্ষা বা এই ধরনের কোনো গোপন তথ্য তাদের প্রদান করা হয়নি। সিঙ্গাপুরে সমান্তরালভাবে এই ঘটনার তদন্ত চলছে বলে এসআইটি জানিয়েছে বলে তারা জানান। এছাড়া 90 দিনের মধ্যে এই মামলার অভিযোগনামা দাখিল করা হবে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, এসআইটি 13 জন ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তবে এর মধ্যে 7 জন তাদের আমন্ত্রণ অস্বীকার করে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। সারা আসাম ছাত্র সংস্থা এই আলোচনায় অংশ নেবে না বলে ঘোষণা করেছে। জুবিন গর্গকে ন্যায় প্রদানের দাবিতে আজ সংগঠনটি গুয়াহাটি মহানগরীর দিঘলি পুকুরির পাড়ে অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করে। দলের মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য বৈঠকের আমন্ত্রণ গ্রহণ না করা সম্পর্কে বলেন যে তদন্তকারী সংস্থা মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ডাকলে অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে আইনি সুযোগ খোঁজার চেষ্টা করতে পারেন। সেই অনুসারে আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী তারা আলোচনায় অংশগ্রহণ করেননি বলে তিনি জানান। এদিকে সংগঠনটির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আজ হাইলাকান্দিতে 3 ঘণ্টার বিশেষ প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়েছে। এতে ছাত্রছাত্রী এবং স্থানীয় নাগরিকরা অংশ নেন। উপস্থিত বক্তারা জুবিন গর্গকে আসামের গর্ব হিসেবে অভিহিত করে তার ন্যায় বিচারের আহ্বান জানান। তারা জুবিনের মৃত্যু রহস্যের তদন্ত প্রক্রিয়া সিবিআইকে সমঝে দেওয়ারও দাবি জানিয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর সময় ঘটনাস্থলে থাকা প্রবাসী অসমিয়াদের মধ্যে 7 জন এ পর্যন্ত আসাম পুলিশের বিশেষ অনুসন্ধানকারী দলের সামনে তাদের বক্তব্য পেশ করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটির লোকসেবা ভবনে গৃহরক্ষী বাহিনীকে এবং নাগরিক সুরক্ষা শক্তিশালী করার উদ্দেশ্যে এক বৈঠকে অংশ নেন। রাজ্য সরকার এই বৈঠকের মাধ্যমে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে 5000 নতুন নিযুক্তিপ্রাপ্তদের প্রশিক্ষণ প্রদান করে গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহাল সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে লোকসেবা ভবনে অন্য একটি বৈঠকে অংশ নেন। এই বৈঠকে শিক্ষা বিভাগ সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে 2025-26 বর্ষের নিযুত মৈনা প্রকল্পের সূচনা এবং মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষক পদের নিযুক্তির ফলাফল সম্পর্কেও আলোচনা করা হয়েছে। চা বাগান আদর্শ বিদ্যালয় সমূহের উদ্বোধন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা 2025-26 বর্ষের নিযুত মৈনা প্রকল্পটি চলতি মাসে গুয়াহাটিতে একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। এই বৈঠকে মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের নিযুক্তির ফলাফল চলতি মাসে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার এবং মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রীদের স্কুটার এবং সাইকেল আগামী মাসে প্রদান করতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের সমগ্র রাজ্যে আরম্ভ করা শুশ্রূষা সেতু শীর্ষক বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য শিবিরে এ পর্যন্ত 1 লক্ষেরও বেশি শিশু ও কিশোর কিশোরীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। গত 10 অক্টোবর পর্যন্ত রাজ্যের 39টি বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য মেলায় 10,000-এরও বেশি 18 বছরের কম বয়সের ছেলে মেয়ে কে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরগুলিতে 50 থেকে বেশি রোগের পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে। রাজ্য সরকারের এই স্বাস্থ্য মেলার অংশ হিসেবে কাছাড়, কামরূপ মহানগর, নগাঁও, বিশ্বনাথ ও তিনসুকিয়াতে আজ বিশেষ কার্যসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল গতকাল বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রবীণ আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন।
কাছাড় জেলার উধারবন্দে আজ মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। জগন্নাথ সিং কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে ৩,৬১৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিশেষ উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন সম্ভব হয়েছে। শ্রী সোম জানান, কাছাড় জেলায় গত 17 সেপ্টেম্বর প্রথম মেগা স্বাস্থ্য শিবির ধলাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরপর শিলচর ও লক্ষ্মীপুরে আয়োজনের পর আজ উধারবন্দে এই শিবিরের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই শিবিরে ৩৯৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও অন্যান্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এডিআরির ৪র্থ শ্রেণীর পদসমূহের ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়ে বলেছেন যে আগামীকাল সকাল 10:30টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা ফলাফল পেয়ে যাবেন। তিনি একই সঙ্গে আগামীকাল থেকে আগামী শুক্রবারের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদসমূহের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন। এ মাসের মধ্যে ৩৫,০০০ যুবক যুবতী সরকারি চাকরি লাভ করবে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে রাজ্য সরকার আগামী ৫ বছরে ২ লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী তার ফেসবুক লাইভে এই কথা জানিয়ে বলেছেন যে রাজ্যের বেকার সমস্যার সমাধানের জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাসে পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শিলচর জিরিবাম 4 লেন প্রকল্পের অধীন এলাকায় জমি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া দিগলিগাঁও এবং খারজনপুঞ্জি গ্রাম পর্যন্ত বিস্তৃত থাকবে। জেলা প্রশাসনের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রস্তাবিত 4 লেনযুক্ত সড়কের নির্ধারিত এলাকার মধ্যে যে কোনো নতুন নির্মাণ, কৃষিকাজ এবং উন্নয়নমূলক কাজকর্ম গ্রহণের আগে জেলা আয়ুক্তের কার্যালয় থেকে অনুমতি নিতে হবে। এছাড়া নির্দেশে আরও বলা হয়েছে যে প্রস্তাবিত সড়কের অধিকারভুক্ত এলাকায় যে কোনো অননুমোদিত নির্মাণ কাজ বা কৃষিকাজ করা হলে তা জমি গ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময় কোনো ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এই নির্দেশ ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের নির্মাণের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান যে এই নির্দেশ জারি করা হয়েছে অবৈধ দখল রোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষভাবে জাতীয় মহাসড়ক প্রকল্প বাস্তবায়নের স্বার্থে, যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উপায়ুক্ত জানিয়েছেন। শ্রীভূমি জেলার ভাঙ্গা পূর্বকুল এলাকার বাবুরবাড়ি সংলগ্ন 37 নম্বর জাতীয় সড়কে আজ একটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বদরপুরের দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে শ্রীভূমি যাওয়ার সময় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এই ঘটনায় বাইক আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং অপর বাইক আরোহীর অবস্থা সংকটজনক বলে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি ভাঙ্গা গোয়ারি গ্রামের ফারুক আহমেদ বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজ খবর নেয়। কাছাড় জেলার অতিরিক্ত দায়রা বিচারপতি ধর্ষণের মামলায় এনামুল হক লস্কর নামের একজন অপরাধীকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। উধারবন্দের ডুমুরঘাটের বাসিন্দা এনামুল গত বছরের 7ই জুন জনৈক নাবালিকাকে অপহরণ করে নির্যাতন করে। ঘটনার তদন্তের শেষে এনামুলের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগনামা দাখিল করে। বিচারে তাকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনের অধীনে এনামুলকে 20,000 টাকা জরিমানা সহ 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 363 নম্বর ধারার অধীনে তাকে অতিরিক্ত 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকার জরিমানা ধার্য করা হয়েছে। গৌহাটি হাইকোর্টের নির্দেশে হাইলাকান্দি জেলা প্রশাসন আজ আলগাপুর বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজকের অভিযানে 16টি অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ও স্থানীয় লোকেদের সমর্থনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উল্লেখ্য, সরকারি নির্দেশকে অমান্য করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে জমি দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নির্মাণ করা হয়েছিল। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের হাই জাম্প প্রতিযোগিতায় আসামের জুবিন গোহাই সোনার পদক অর্জন করেছে। ছেলেদের 17 বছরের শাখায় জুবিন এই সাফল্য পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
এসআইটির রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে হওয়া বৈঠকে জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে 90 দিনের মধ্যে আদালতে অভিযোগনামা দাখিলের আশ্বাস। রাজ্য সরকারের শুশ্রূষা সেতু শীর্ষক বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য শিবিরে এ পর্যন্ত লক্ষাধিক শিশু ও কিশোর কিশোরীর চিকিৎসা প্রদান। কাছাড় জেলার উধারবন্দের আজকের স্বাস্থ্য শিবিরে ৩৫০০-এরও বেশি লোকের স্বাস্থ্য পরীক্ষা। এডিআরির চতুর্থ শ্রেণীর পদসমূহের ফলাফল আগামীকাল ঘোষণা। আগামীকাল থেকে আগামী শুক্রবারের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদসমূহের ফলাফল ঘোষণা। এবং শ্রীভূমি জেলার ভাঙ্গার কাছে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।